সাকরাতে থাকবে আর শয়তান এইভাবে বুঝাইতে থাকবে। ঠিক সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহ এই মানুষটাকে সাহায্য করার জন্য যাকে যাকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেবে। ফেরেশতাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ইবলিস যেটা মার সুরত ধরেছিল, বাবার সুরত ধরেছিল, ও বড় ইবলিস বাগিয়া যাবে। আর এই সাকরাতুল মউতে আক্রান্ত ব্যক্তিরা বুঝবে আর এটা তো একটা মা না বাবা না, দুটোটা শয়তান। সুবহানাল্লাহ কই না? কার সাহায্যে বুঝছে? আর ফেরেশতারা এসেই বলবে ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহর বান্দা, তুই ইমানের উপরে অটল থাক, অনড় থাক, লরিস না লরিস না, অটল থাক, অনড় থাক। আমরার পরিচয় না, আমাদের পরিচয় নেই। এখন তোর মৃত্যু হয়ে যাবে, তোর মৃত্যুর পরে আপনজন দুনিয়ার কেউ তোর সাথে যাবে না। ছেলে মেয়ে কি মা বাবার সাথে যায়? মা বাবা সন্তানের সাথে যায়, স্বামী স্ত্রী একজন একজনের সাথে যায়? কেউ যায় না। বলবে সবাই তোর থেকে আলাদা হয়ে যাবে। আমাদের পরিচয়টা নে রে, আমরা ছিলাম তোর দুনিয়ার সঙ্গী আর আজকের থেকে হয়ে গেলাম তোর পরকালের সঙ্গী। তোকে কবরে একা থাকতে দেব না, হাসরে একা ছাড়বো না। তোর সঙ্গে কবরেও থাকবো, হাসরেও থাকবো। ও ভাই, আমার কথা না আল্লাহ বলেন। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোর সঙ্গী, আমরা তোর বন্ধু। দুনিয়ার জীবনেও বন্ধু ছিলাম, আজকে থেকে পরকালেরও বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কেন আইছে জানো নি? তুমি যেহেতু আল্লাহকে রব বলে এই কথাটার উপরে মরণ পর্যন্ত অটল ছিলে, এই পর্যন্ত অটল ছিলে, রব পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি সুসংবাদটা গ্রহণ করো। মহান আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। ওলামায়ে কেরাম কোরআন পড়া পড়া তোমাকে যে জান্নাতের সুসংবাদ শোনাইতো, সেই জান্নাতে যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন শোনাইতো, সেই জান্নাতটা তোমার জন্য অবধারিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই রকমের একটা মরণ আমাদের দরকার আছে না নাই? একদিকে ফেরেশতা জান্নাতের সুসংবাদ দেবে, অপর দিকে আল্লাহর কুদরতে বসা জান্নাতের ফটো সামনে এসে যাবে। জোরে বলেন না? বিদায় সমস্ত আল্লাহ জোরে কইতেন না, জোরে বলেন। জান্নাতের ফটো নাই সাথে ফেরেশতারা বলবে এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। একটু পরে জান্নাতের ফটো চলে যাবে, জাহান্নামের ফটো এসে যাবে। ফেরেশতারা বলবে যদি তুই ঈমান না আনতে আর আল্লাহ আমার রবি কথার উপরে অটল অনড় না থাকতে, তোর ঠিকানা ছিল এই জাহান্নাম। তোর ঈমানের কারণে আল্লাহকে রব্বি বলে ডেকে কথা অটল থাকার কারণে আল্লাহ সেই জাহান্নাম থেকে তোর নামটা কাইটা দিয়েছে। চিরদিনের জন্য জান্নাতের লিস্টিতে নামটা লিখে দিয়েছে। এটা মুমিনের বেলা। যারা বেঈমান কাফের এরা জাহান্নামটা দেখাই এটা তোর আসিল, ঈমান না থাকার কারণে তোর থেকে কাইটা দেওয়া হয়েছে। জাহান্নামটা দেখো যদি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, পরকালে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করে দিবে। খুশির খবর নেই, আনন্দের খবর। আপনারা তেলিখান্তির মানুষ যদি এইরকমের একটা নিশ্চিত খবর পাইতেন, বললেন হুজুর খেজুর না খেজুর গাছটা সহ দিয়া লাইছে। আরে জান্নাতের ফল আল্লাহ খাওয়াইয়া খুশি করব, জান্নাতের বাইরে না ভিতরে নিয়ে। তো জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর বের হওয়া লাগবে না। কত বড় আনন্দের কথা। বাইরে যারা দাঁড়িয়েছেন ভিতরে চলে আসুন, অল্প সময় কথা হবে, খুব বেশি সময় লম্বা নয়। আল্লাহ হেদায়েতের কথা দ্বারা একটা মানুষের জীবনের পরিবর্তন করে দিতে পারে। কোরআনের একটা কথা যদি অন্তর অ্যাকশন হয়, মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বাহিরে না তাকিয়া ভিতরে চলে আসে। মুনাফিক জবাব দেয় হুজুর আমার গাছের জরা খেজুর গুলো যত কম দামি হোক না কেন এগুলি নগদ।
পরকালের জান্নাতের ফল যত বেশি দামি হোক না কেন এটা তো বাকি। জান্নাতের ফল কনাদি। তো পরকালের বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে পারি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। পরকালের বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে পারি না, এই কথাটা মুমিনের না মুনাফিকের। আল্লাহ শুনছেনি, শুনে আল্লাহর কোরআনে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের প্রত্যেকটা নিয়ামত উন্নত মানের। পরকালের সব কিছু চিরস্থায়ী। পরকাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? পরকালের নিয়ামত গুলি নিম্নমানের না উন্নত মানের? দুনিয়ার নিয়ামত গুলি নিম্নমানের। দুনিয়ার প্রত্যেকটা নিয়ামত ক্ষণস্থায়ী। মনে করেন কাঁঠাল, কাঁঠাল যখন গাছে ধরে, সেই কাঁঠাল যখন পাকে, পাকা কাঁঠাল গাছে থাকলে এই গাছের গোড়া দিয়া গেলে নাকে গ্রাম লাগেনি? বেমজা না মজা? কোন সুরের নাকে যদি গ্রাম লাগে বইটা নিয়ে হইয়াছে যেমনি। এই কাঁঠালটা যদি গড়ে নিয়া ধানের গোলার ভিতরে রাইখা দেন কিছুদিন থাকলে এটা টাটকা থাকবে না পয়সা যাবে? পচার পরে প্রথম যখন পাকছিল তখন যে রকম মজার গান ছিল, পচার পরে সেই গ্রান কথা বলেন না দিকে। পচার পরে এমন দুর্গন্ধ শুরু হবে, গড়ওয়ালা গড় ছেড়ে বাইগা যাওয়া লাগবে। বলেন যে নিয়ামত একবার মজা, আবার বসা, একবার সুগন্ধময় আর একবার দুর্গন্ধময়, এই নিয়ামত উন্নত মানের না নিম্ন মানের? জান্নাতের কোন নিয়ামত কি কখনো কোনো সময় বসবে? শুনছেন আপনারা? কোটি কোটি বছর পার হয়ে যাবে, জান্নাতের নিয়ামতের মধ্যে পছন্দ হবে না। প্রত্যেকটা নিয়ামত জান্নাতের চিরস্থায়ী, দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী। বলেন না, দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী। আচ্ছা, একটা মানুষের জীবনের কয়েকটা ধাপ আছে: শিশুকাল, তরুণকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। মানুষটা যখন জোয়ান হয় তখন এই লোকটার কাছে দুনিয়া যে পরিমাণ মজা লাগে, বুড়া হইলে এই পরিমাণ মজাই লাগে। কথা বলে না দি? একজনের বয়স 25, এর দৌড়াইলে কয়েক মাইল দৌড়ায় যাইতে পারে, লাভ দিলে অন্তত 14 থেকে 15 হাত দূরে যাইতে পারে। এই মানুষটার বয়স যখন 105 হয়, লাভ দিতে পারে, সে নিজে দাঁড়াইতেই পারে না, দুইজনে দুই বাহু ধরে বসা থেকে দাঁড় করে দেওয়া লাগে। কই গেছে জৈবন? জোয়ানি গেল কোথায়? বলেন এই জৈবন কালটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জীবনটা কথা বলেন না দি? জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার সবকিছু। একটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, নবীজি বলেন 33 বৎসরের যুবক, 33 বৎসরের যুবতী, ওরবান আতরাবাল্লি আসহাবিল ইয়ামিন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। 33 বৎসরের যুবক যুবতী হয়ে জান্নাতে প্রত্যেকটা মানুষ ঢুকবে, কোটি কোটি বৎসর পার হয়ে যাবে, তার যৌবনের মধ্যে কোনো পরিমাণ বাধা আসবে না। বলেন জান্নাতের নিয়ামতগুলি নিম্নমানের না উন্নত মানের? এই ইয়াকিন যে মুমিনের অন্তরে আছে, এই মুমিন দুনিয়াকে অগ্রাধিকার দেবে না পরকালকে? আরো জোরে বলেন।
এরপরে পরকাল বাদ দিয়া যে লোকটা দুনিয়াকে অগ্রাধিকার দেয়, আল্লাহ কি বুঝাইলেন? এ মুমিন হইতে পারে না, এটা মুনাফিক। জোরে বলেন এটা, আরো জোরে বলেন। যারা দুনিয়ার নগদের জন্য পাগল, তাদের পরিণতি বর্ণনা করে আল্লাহ সূরাত বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়ার নগদ চায়, আমি তাদেরকে দুনিয়াতে নগদ দেই, কিন্তু সে যে পরিমাণ চায় সেই পরিমাণ নয়। আল্লাহ বলেন, আমি যতটুকু ইচ্ছা এতটুকু দেই। বলেন, দুনিয়া যারা চায় তারা দুনিয়াতে পায়, দেখে আরো জোরে বলেন। তো আল্লাহ বলেন, পরকালে ওই সমস্ত লোকদেরকে লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় জাহান্নামে ঢুকায় দেওয়া হবে। দুনিয়ার নগদ যারা চায়, পরকালে তারা যাবে কোথায়? কইলেন, বলেন আপনারা, কথা তাড়াতাড়ি জেনে শেষ করতে পারি। দুনিয়াতে যারা নগদ চায়, পরকালে তারা যাবে কোথায়? সম্মানের সাথে না অপমানের সাথে? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। কোন সূরার কয় নম্বর আয়াত? সূরাত বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই কথা শোনার পরে দুনিয়ার প্রতি তেমন আগ্রহ থাকার কথা না, আখিরাতের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলুন? এই প্রসঙ্গটা বোঝাইবার জন্য নবীজির একজন সাহাবীর কথা স্মরণ হয়ে গেছে। সাহাবীর নাম হলো হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আমি চিনি সারা সারা, হ্যাঁ ঠিক আছে, হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম ধাপে ধাপে হিজরত করতে শুরু করলেন। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন, হিজরত করে মদিনায় চলে যাবেন। বেঈমানরা তার চতুর্দিকে গ্রাও করে ফেলেছে, তাকে হিজরত করতে দেবে না। সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকায় দেখো, আমার হাতে তীর আছে, ধনুক আছে, একটা বর্শা আছে, একটা তরবারি আছে। যুদ্ধবিদ্যায় আমি কি পরিমাণ পারদর্শী তোমাদের জানা আছে। বন্দুকের গুলিটা টার্গেট মিস করে, এই সাহাবীর হাতের তীর টার্গেট মিস করে না। যতটা তীর আছে এতটা বেঈমান বিদ্ধ হয়ে যাবে। তিনি বলেন, একটা তীর আমার হাতে থাকতে কাছে আসতে পারবা না। তীরগুলি যখন শেষ হয়ে যাবে, বর্ষা দ্বারা মোকাবেলা করব। বর্ষাটাও যখন ভেঙে যাবে, তরবারি দ্বারা মোকাবেলা করব। তরবারিটাও যখন ভেঙে যাবে, তোমাদের মনে যা চায় তাই কইরো, কিন্তু স্মরণ রাখো, আমার তরবারি ভাঙার আগ পর্যন্ত অনেক বেঈমান আমার হাতে মৃত্যুবরণ করে জাহান্নামের লাকড়ি হয়ে যাইবে। এর চেয়ে আমি একটা প্রস্তাব করি, শোনো। আমার একটা স্থাবর বাড়ি আছে, কিছু সম্পদ আছে, আমার স্থাবর বাড়িটা সহ যা আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, একটি টাকা আমাকে দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে মদিনায় যাইতে বাধা দিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মদিনায় গেলে কি আরেকটা বাড়ি পাবে? বাড়ি পাবে না, তবে আল্লাহ পাবে। মদিনায় গেলে কাকে পাবে? আল্লাহ পাবে, নবীজিকে খুশি করতে পারবে। যদি আল্লাহ পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন যদি খুশি হয়ে যায়, বিনাময় পরকালে জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জোরে বলেন না, জান্নাত। মক্কার বেঈমানরা পরকালের পাগল না দুনিয়ার নগদের পাগল। এরা যখন নগদ পাইয়া লাইছে, এরা বলে বাড়িটা দিয়া দিবা।
তিনি বলেন দিয়া লাইছি, বাধা দিস না আমাকে মদিনায় যেতে। বেঈমানটা বলে বাড়িটা যদি দিয়ে দাও, যা তোমার আছে সব যদি দিয়ে দাও, কোনো বাধা নাই, তুমি মদিনায় চলে যাও, আমরা বাড়িটা তোমার সম্পদ পাইলেই সারবো। সবকিছু দিয়া তিনি গেলেন কোথায়? তার বেঈমানদের সঙ্গে আচরণে কথাবার্তায় লেনদেন শুনছেনই আল্লাহ। আল্লাহ শুনে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলে وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিক্রি করে দেয়। আয়াত নাযিল করলেন নবীজির নিকট মহান আল্লাহ। সালমান রাদিয়াল্লাহু আনহু হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সালমান রে, বড় চমৎকার একটি ব্যবসা করে এসেছো, দুনিয়ার বাড়িটা বেঈমানদেরকে দিয়ে দিয়েছো, মহান আল্লাহ তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছে। বেঈমানদারে দিছো তুমি দুনিয়ার বাড়ি, আর আল্লাহ তোমাকে দান করেছে জান্নাতের বাড়ি। বলেন নবীর সাহাবীরা দুনিয়ার নগদের পাগল ছিল না পরকালের বাকি? আরো জোরে বলেন। আর বর্তমানে আমরা বেশিরভাগ মানুষ কোনটার পাগল? নগদের পাগল। নগদের পরিণতি খুব ভালো নয়। পরকালের বাকির পাগল যারা, পরিণতি অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আসুন আমি আপনাদের সামনে একটা বিষয় বর্ণনা করতে চাই। সেই বিষয়টা হলো রূহ জগতে স্বীকার করে এসেছে আল্লাহ আমাদের রব। জোরে বলেন, আল্লাহ আমাদের কবরে গেলে প্রতিটা মুমিনের বিশ্বাস আল্লাহর নবীর কথা সত্য। কি বলেন? কত পারছেন? 100% সত্য। নবীজি বলেছেন কবরে গেলে প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা মহিলাকে ফেরেশতা জিন্দা করে প্রশ্ন করবে তিনটা। তন্মধ্যে প্রথম প্রশ্নটা হবে মার রব্বুকা, তোমার রবকে জিজ্ঞেস করবে। তোমার স্বীকার করে আসছি রূহ জগতে আল্লাহ আমাদের রব। কবরে গেলে প্রথম প্রশ্নটা হবে তোমাদের রবকে। প্রথম প্রশ্নের জবাব দিতে পারলে 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে যেই মুমিন 3টা প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে, নবীজি বলেন তার কবরটা মহান আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেবে। এই কথাটার বিশ্বাস আছে? প্রথম প্রশ্নের জবাব দিতে যেই মুমিন ব্যর্থ হবে, 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে না ওই মানুষটা। যেই মানুষটা 3টা প্রশ্নের জবাব দিতে অক্ষম হবে, ওই মানুষটার কবরকে আল্লাহর নবী বলেন জাহান্নামের গাড়া বানাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি বাংলাতে বলছি, আরবিতে বললে আপনারা মনে হয় বিশ্বাস করবেন। নবীজি বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের টুকরা, কারো জন্য কবর হবে জাহান্নামের গাড়া। সুতরাং কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে হইলে দুনিয়াতে থাকা অবস্থায় রবের সাথে সম্পর্ক রক্ষা করে চলা দরকার আছে না নাই? যদি দুনিয়াতে চলা অবস্থায় কেউ রবকে ছেড়ে দেয়, রবের সাথে সম্পর্ক ঠিক না রাখে, ওই মানুষটা মৃত্যুর পরে কবরে গেলে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে না। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় রবের সাথে সম্পর্ক রক্ষা করার প্রয়োজন কম না অনেক বেশি। বিষয়টা এত গুরুত্বপূর্ণ,
দুনিয়াতে আসার পরে হয়তো কোনো মানুষ রূহ জগতের কথা ভুলিয়া যাইতে পারে, দুনিয়াতে আসার পরে হয়তো রব থেকে দূরে সরে যাইতে পারে, রব থেকে কেটে পড়তে পারে। যদি কোনো মানুষ রব থেকে দূরে সরে যায়, রব থেকে যদি কেটে পড়ে, তার উপায় থাকবে না, উপায় থাকবে না। এই জন্য মহান আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। আসমানি কিতাব নাজিল করেছেন ছোট বড় 104 খানা, ছোট ছোট 100 কিতাব, বড় বড় 4 কিতাব, মোট 104 খানা কিতাব মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। পয়গম্বরগণ আল্লাহর আসমানি কিতাব দ্বারা প্রতিটা মুমিন মুসলমানকে তার রবের সাথে জোড়াইয়া রাখার জন্য মেহনত করেছে। কার সাথে? জোরে বলেন না। সর্বশেষে আমাদের নবীজি, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলগণের রাসূল, যিনি দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, রাহমাতুল লিল আলামিনকে সকলের শেষে দুনিয়াতে আল্লাহ 30 পারা কোরআন দিয়া পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত পারা কোরআন? 30 পারা কোরআন মহান আল্লাহ 23 বছরে নাজিল করেছেন। তন্মধ্যে প্রথম সবকেই আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পাঠ করুন, পড়ুন। কার সাথে, কার নামে পড়তে বলছে আল্লাহ? আপনারা সবাই না বললে আমিও বলবো না। বলেন আল্লাহ কার নামে পাঠ করতে বলছেন? আল্লাহর নামে পাঠ করতে বললেন কেন? এই কথাটা বোঝাইতে হইলে আমি আপনাদেরকে একটা কিচ্ছা বলা লাগবে। কইতাম না কিচ্ছাটা? শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি আপনার এলাকাতে আইছেনি, আসছে। দিগলবাগী হুজুরের আমি মুরিদ, ভক্ত, আবার ছাত্র জীবন থেকে ওনার জীবনের বহু ওয়াজ আল্লাহ আমাকে শোনাইছে। হুজুরের একটা ওয়াজ স্মরণ হয়েছে, আপনারা অনুমতি দিলে কই দিতাম। হুজুরে বলেন আমি এক বিয়ের অনুষ্ঠানে গেলাম বরযাত্রী হইয়া, তখন হুজুরের দাড়ি কাঁচা আর আমি মাদ্রাসার ছাত্র, টাটকা জন। হুজুর কি মজা করে কথা বলতো। আমরা সবাই বরের সাথে যাত্রী বসি ঘরের ভিতরে। তখনকার যুগে বরযাত্রী বসতো কোন জায়গায়? ঘরের ভিতরে। আর বর্তমানে বসে কোন জায়গায়? বাহিরে প্যান্ডেল। দুইটা বসার মধ্যে আসমান জমিন বেশ কম আছে। কতটুকু বেশ কম? আসমান জমিন বেশ কম। কেমনে বেশ কম? অনেক বেশ কম, একটা কইয়া নাই। তখনকার যুগে বর যাত্রীরা বরের সাথে বসতো, পুরুষরা আলাদা, মহিলারা আলাদা করে। যে ঘরে পুরুষ বরযাত্রী বসতো ওই ঘরে মহিলারা বসতো না, যাইতো না। আর বর্তমানে যে প্যান্ডেলের ভিতরে বসে, কইলেন না, মহিলা পুরুষ একসাথে আবার এক টেবিলে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। কইতো ডরা বাবারি বাবা। এগুলি না বলতে বলতে বেপরদার যে একটা ঘৃণা মানুষের অন্তরে আছে, এটা গেছে গাছা ফেলাইছে। এটা এখন আর নাই। বেপরদার ঘৃণার অন্তর থেকে চইলা গেছে। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আল্লাহ যেটা হারাম করছে, যদি কোনো মানুষ এটা হারাম না মনে করে মুসলমান, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। একসাথে বইলে লাভ কি আর লস কি, এই কথাটা জরুরি কথা। মাহফিলে আলোচনা হয় না, এই জন্য আমি প্রায় জায়গায় বলি মানুষের কানে কথাটা যাওয়ার জন্য। জিয়াফতের খানাই করেন, বিয়ের অনুষ্ঠানের খানাই করেন, যে কোনো ধরনের খাবার করেন, খাবার খাওয়ানোটা মুস্তাহাব। খাবার খাওয়ানোটা আর কন্যা মুস্তাহাব, সোয়া মুস্তাহাব সোয়া।
আর পর্দা মতো জীবন যাপন করা ফরজ। বেগানা নারী বেগানা পুরুষ পর্দা করা ফরজ। বেগানা নারী বেগানা পুরুষ যদি পর্দা লঙ্ঘন করে, পর্দা লঙ্ঘন করাটা হারাম। জোরে কোন পর্দা লঙ্ঘন করা? আরো জোরে বলেন। পর্দা লঙ্ঘন করাটা হারাম। খাবার খাওয়াইয়া সওয়াব কামাই করলেন মুস্তাহাব, আর গুনাহ কামাইলেন হারাম। ওজন করলে কোনটা হালকা হবে আর কোনটা পাতলা হবে? কথা বলেন না দি? বাড়ি হবে কোনটা আর হালকা হবে কোনটা? সওয়াবটা বাড়ি হবে না গুনাহটা বাড়ি হবে? অঙ্ক যদি করেন, যোগ বিয়োগ করেন, একদিকে রাখলেন মুস্তাহাব সওয়াব আর একদিকে রাখলেন হারাম গুনাহ, যোগ বিয়োগ করলে থাকবে কি আর যাবে কি? হ্যাঁ, একটু চিন্তা করার দরকার আছে না নাই? এই চিন্তাটা বর্তমান যুগের মানুষের মস্তিষ্কেই নাই। বেশিরভাগ সকলের কথা বলে আমি বলে যাই, আপনাদেরকে প্যান্ডেল বানাইবেন দুইটা, কয়টা? একটা পুরুষের আর একটা মহিলা। যদি বলেন হুজুর আমার বাড়িতে এত বড় জায়গা নাই, দুইটা প্যান্ডেল বানাইতে পারি না, একটাই বানাইবা। মধ্যখানে একটা পুর কাপড় দিয়ে পর্দা দিয়ে দেয়, এক সাইডে মহিলা আর এক সাইডে, কথা বলেন না? প্যান্ডেল বানাইছেন দুইটা, ওই সাইডার যদি উভয় দিকে পুরুষ দিয়ে দেন, কিলা বইল? পর্দা লঙ্ঘন তো হইলই। সুতরাং মহিলা প্যান্ডেলের চাহিদারি করবে মহিলা, পুরুষ প্যান্ডেলের চাহিদারি করবে পুরুষরা। আপনার খাবারের সব 100% থাইকা যাবে, অনুপরিমাণও কমবে না। 10টা বই জব করে জিয়াফত করে আর খাওয়ানো লাগায় দেয় একসাথে বেড়া বেড়া বেজার হয়েছে। শেখ দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা বইছি বরলয়া ঘরের ভিতরে, মেয়ের পক্ষের এক পণ্ডিত ঘরের দরজার দাঁড়াইছে, চৌকাটা ভালো দিয়া, দুই হাত দিয়া দুই চৌকাটা ধরছে, ধরে সিলুক দেয়, কইতাম আসসালামু আলাইকুম, এনে জামাই আসছে, শ্বশুর আসছে, আপনারা আসছেন কেনে? মেহমানরা মানুষ এগুলি বলে। তখনকার যুগে সিলুক ছিল। ছেলের বরের পক্ষ থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় জবাব দেয়, জামাই আসছে, শ্বশুর আসছে, উবা, আমরা সবাই আসছি শুবা। জব হয়ে গেছে গা, যদি জব না দিতার তো খাওয়ার খেতাল না, যেহেতু জব দিতারছে এখন খাইতে পারবে। দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাশাআল্লাহ, পণ্ডিত তো কোন দিকে কম না দেখা যায়। ছেলের পক্ষ আছে, মেয়ের পক্ষ আছে। এখন আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হইল, আপনারা উভয় পক্ষে বলেন তো দেখি, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের থানা কয়টা? ক্লাস 4 অথবা 5 পরে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর 8টা থানা। হুজুর বলেন বলো। হ্যাঁ, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জ কই 8টা থানার নাম একসাথে কইল। হুজুর বলেন মাশাআল্লাহ, শিক্ষিত আছে দেখা যায়, পণ্ডিত আছে, শিক্ষিত আছে। এখন আমার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা হলো, আপনারা বলেন তো দেখি, আহকামে শরআ কয়টি ও কি কি? কোরআনে যত বিধান আছে, নবীজির হাদিসে যত বিধান আছে, এই সবগুলিকে আরবি ভাষা অনুযায়ী বলা হয় আহকামে শরআ। শরীয়তের বিধানাবলী কয়টি ও কি কি? বুঝছেননি আমার কথাটা? আহকামে শরআ কয়টি ও কি কি মানে শরীয়তের বিধানাবলী কয়টি ও কি কি? দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জামাই লইয়া ইসলাম একজন। আমার 2 নম্বর বস্ত করার পরে দেখি ঘরে যারা আছে সবাই জামাইয়ের নমুনা ধরে লিছে। তখনকার যুগে জামাইয়ের একটা নমুনা আছে, নমুনার যে রুমাল মুখ দিয়া মাথা নিচের দিকে নামাইব, দেখতেই পাবে। হুজুর বলেন যে সবাই জামাইয়ের নমুনা ধরে মাথা নিচের দিকে একবারে নামাই নিছে, আর কেউ মাথা উঠায় না। এখন আপনারা কি বুঝলেন? সবাই জবাব দিতে পারবে না, সবাই ব্যর্থ, সবাই ব্যর্থ। দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝছি আপনারা আমার এই প্রশ্নের জবাব দিতে
পারবেন না, যদিও পণ্ডিত এখানে আছে, যদিও শিক্ষিত আছে। আচ্ছা যাক, আমার প্রশ্নের জব আমি ওই কইলাই দিগুলবাগের রহমতুল্লাহ প্রশ্নের জব দিতেছে, শুনবেন নি আপনারা? শুনলে মুখস্থ করুন লাগবে, আমার সাথে গুনলে লাগবেন। হুজুর বলে আহকামে সরা 8টা। কতটা? 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নত, 4 নম্বরে মুস্তাহাব। কোন আর এই বেড বুক লাগবে ওরা আজকে খাওয়ান নাই। 5 নম্বরে হালাল, 6 নম্বরে হারাম, 7 নম্বরে মুকরুহ, কোন দি, 8 নম্বরে মুবাহ। এই 8টা হলো আহকামে শরা। এই 8টা আহকামে শরাকে অনুকরণ করে যেই মুমিন পুরুষ, যেই মুমিন মহিলা দুনিয়াতে জীবন যাপন করবে, ওই মানুষটা শিশু বাচ্চাটা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে জন্ম হইয়া মার দুধ পান করে আস্তে আস্তে বড় হয়, একদিনে বড় না, আস্তে 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 যেমনি ভাবে বড় হইতে থাকে, এই আহকামে শরা 8টাকে অনুকরণ করে যেই মুমিন পুরুষ, যেই মুমিন মহিলা দুনিয়াতে চলতে থাকবে, আমল করতে থাকবে, এই মানুষটা আস্তে আস্তে আল্লাহর নৈকট্যের দিকে আগাইয়া যাইতে থাকবে। কার নৈকট্যের দিকে? আল্লাহর নৈকট্যের দিকে আগাইয়া যাইতে থাকবে। এইভাবে যেতে যেতে এমন একদিন আসবে যেই দিন মহান আল্লাহ এই মানুষটাকে আল্লাহর ওলি বলে ঘোষণা দিয়ে দিবে। সুতরাং আহকামে শরা 8টা জানার দরকার আছে না নাই? 8টা জানার উপায় হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? এই জন্য মহান আল্লাহ কোরআনুল কারীমের প্রথম সবকেই বলেন ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়ালেখা করুন। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আহকামে শরা 8টাকে আমি একদিনের কয়েক মিনিটের আলোচনায় আপনাদেরকে পুরো বুঝাইতে পারবো? 8টা বোঝান একদিনে সম্ভব নয়। সুতরাং আসুন 8টার 7টা রাইখা দিলাম আজকে। 1 নাম্বারটা আলোচনা করি। 1 নাম্বার হলো ফরজ। 1 নাম্বার কি? ফরজ তো আবার অনেকগুলি আছে। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। 3 দিন পরে 4 দিন পরে এসে যাবে রোজা। রমজানের রোজাটা কি? ফরজ। ধনী মুসলমানের জন্য মালের যাকাত দেওয়া ফরজ। সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। বেগানা নারী পুরুষ পর্দা করা ফরজ। এই রকমের অনেকগুলি ফরজ আছে। সেই ফরজ বিধানগুলিও যদি আমি আপনাদের সামনে বলতে চাই, একদিনে সম্ভব হবে না, সবগুলি সম্ভব হবে না। বিদ্যাকোট তাফসীর মাহফিলের মধ্যে আল্লাহ আমার জবান দ্বারা এই বছর বলাইছে 10 দিনের আলোচনা ছিল। 10 দিনের মধ্যে শুধু যাকাত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে 7 দিন। শুধু যাকাত নিয়ে যদি সংক্ষিপ্ত আলোচনা 7 দিন করা লাগে, তাহলে এইবার বলেন ফকার কয় দিনের? রোজা নিয়ে আলোচনা করার দরকার কয় দিনের? হজ নিয়ে আলোচনা করার দরকার কয় দিনের? সবগুলি কি একদিনে সম্ভব নাকি? কাজে সবগুলি একদিনে সম্ভব নয়। রেখে দিলাম সবগুলি আজকের মতো আপাতত। শুধুমাত্র 1 নাম্বার ফরজটা নিয়ে, ফরজ নামাজটা নিয়ে আলোচনা করি। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ফরজটা নিয়ে আলোচনা করি। আসুন এই কোরআনুল কারীমে মহান আল্লাহ 82 জায়গায় বলেছেন নামাজের কথা। কত জায়গায়? আল্লাহ যদি একবার বলতেন ফরজ হওয়ার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু এরপরে 82 বার কেন বললেন? 82 জায়গায় কেন বললেন? গুরুত্ব বুঝাইবার জন্য। কিসের জন্য? জোরে বলেন না। 1 নাম্বার গুরুত্ব 82 জায়গায় বলেছে। কোরআন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে।
মাধ্যম ছাড়া যিনি বলেন তিনি যদি ডাইরেক্ট বলেন কথার গুরুত্ব আরো বাড়ে। এই জন্য নবীজিকে কুদরতি ব্যবস্থায় আরশে উঠাইয়া আল্লাহর কুদরতের সামনে সম্মানের আসনে বসাইয়া আবারও আল্লাহ নামাজের কথা ডাইরেক্ট কুদরতি জবানে বলেছেন। গুরুত্ব কমছে না আরো বেড়ে গিয়েছে? এখন আল্লাহ ক্ষান্ত হন না কেন? বান্দা যদি নামাজ ছেড়ে দেয় এমন মারাত্মক ভুল করবে যে এই ভুলটার ক্ষতিপূরণ সম্ভব হবে না। এই জন্য মহান আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় মুয়াজ্জিনের জবান দিয়ে নামাজ শব্দটা উল্লেখ করে অন্তত 20 বার করে নামাজের জন্য প্রতিটা মুমিন পুরুষ মহিলাকে ডাকে। কে ডাকে? আপনার মসজিদে আজানও না তো ওইলে আপনারা শুনেন না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। প্রতি ওয়াক্তের আজানে যদি 2 বার হয় 5 ওয়াক্তে, পাঁচ ওয়াক্তে একামতের মধ্যে আবার বলে শুনলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আরো 2 বার করে 10 বার। 10 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 20 বার মহান আল্লাহ নামাজের জন্য ডাকতেছে, 20 বার মহান আল্লাহ নামাজের জন্য ডাকতেছে। গুরুত্বটা কমে গেল না আরো অনেক বেড়ে গেল? এরপরেও যদি কোনো পুরুষ কোনো মহিলার নামাজ না পড়ে বুঝতে হবে এটা কপাল বালা না কপাল পোড়া। শুধু কপাল পোড়া বললে চলবে না। শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা কপাল পোড়া ও বদনা সুরাও। বদনা সুরা বুঝেন না? এটা বুঝতেন না, এটা ফার্সি বাক্য, এটা কেমনে বুঝবেন? আপনার বাড়ির বদনা। বদ শব্দের অর্থ হইল খারাপ, না চোরা অর্থ সারে না। এত দুষ্ট পুরুষ, এত দুষ্ট মহিলা, সে খারাপ কাজগুলি ছাড়ে না যে নামাজ পড়ে। শেখ দিগলবাগী সংক্ষিপ্ত ভাবে বলতেন বদনা সুরা। সুবহানাল্লাহ জোরে বলেন না? শেখ দিগলবাগীর কথাটাকে লক্ষ্য করে আমি বললাম সুবহানাল্লাহ বলার জন্য। এবার আসুন, মোট কথা কি পাইলাম? নামাজ ফরজ করেছেন মহান আল্লাহ। নামাজ কোন পদ্ধতিতে পড়লে, কোন নিয়মে পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, সেই নিয়ম সেই পদ্ধতি শিখাইছেন আমাদেরকে আমাদের নবীজি। নামাজ পড়ার নিয়ম পদ্ধতি শিখাইছেন কে? নবী। এই প্রসঙ্গে নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। পেট ঠিক এলে নবীজি বইরা শিখাইছে। তো আল্লাহর নবী যেই পদ্ধতিতে আমাদেরকে নামাজ শিখাইছে ওই পদ্ধতিতে নামাজ পড়লে প্রতি রাকাতে কমপক্ষে রব শব্দটার তাসবিহ পড়তে হয় 11 বার। জোরে বলেন কবার? 11 বার। রূহ জগতে স্বীকার করে আসছি আল্লাহ আমাদের, কথা বলেন না, আল্লাহ আমাদের রব। কোরআনের প্রথম সবকে আল্লাহ বলেন তোমার রবের নামে পড়ো। অবরাগের প্রথম শব্দটাই হবে তোমার রবকে, প্রশ্নটাই হবে তোমার রবকে। এই জন্য যার নাম যে যত বেশি জপে তার সাথে তার সম্পর্ক তত বেশি বাড়ে। ঠিক কিনা বলো? এই জন্য মহান আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছে নবীজি সেইভাবে আমাদেরকে শিখাইছেন। নামাজের প্রতি রাকাতে রব শব্দটার তাসবিহ জপতে হয় কমপক্ষে কয়বার? আমি তো কই দিলাম, এরপরে পারবো না। জোরে বলেন কয়বার? 11 বার। সবাই বিশ্বাস করতে পারতেছে না। কন্যা দীক্ষা লাইন আল্লাহু আকবার করে নিয়ত বললাম, এরপরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বি। রব্বি আইসেনি জবানে, আলামিন কব রব্বিটা বুঝাইলে আগে। রব্বিটা জবানদের উচ্চারণ করছিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একবার কইলাম, একবার হইছে তো। রুকুতে যায় কমপক্ষে 3 বার তাসবিহ করি, সুবহানা রাব্বি, আইছেন রে বাবা, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার, বেশিও করা যায়। 3 আর 1 যোগ করলে 4। ইমাম সাহেব মাথা উঠায়, সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে মুক্তাদিরা কি বলে, রব্বানা লাকাল হামদ, সাইরা রেখে 5। প্রথম সাজদায় যে আবার বলে সুবহানা রাব্বি, আইছেন নি জবান, সুবহানা রাব্বিয়াল আলা। প্রথম রাকাতে কমপক্ষে 3 বার, দ্বিতীয় সাজদায় কমপক্ষে আরো 3 বার, 3 দুগানে 6, 6 আর 5 যোগ করলে হয় 11 হয়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কবার পাইলাম? 11 বার। ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, আবার ডাক দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। নামাজিরা নামাজের ভিতরেও রব্বি বলে ডাকে, নামাজের বাহিরেও রব্বি বলে ডাকেনি। কোনা দিয়ে বেনামাজেরা কখন কোন সময় আল্লাহকে রব্বি বলে ডাকে বলে, কোনা দিয়ে কোন সময় ওই ডাকে না। তা আল্লাহকে রব্বি বলে ডাকলে আল্লাহ খুশি হয়, না ডাকলে ওই নদী বোঝে না। আমি যে মহিলার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি তিনি আমার মা লাগে, এই জন্য তাকে আমি আম্মু ডাকে। আপনার তো কোনো মহিলার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, আপনারা আপনার মা রে কি ডাকে? আম্মুই কইলেন না বাচ্চারা বর্তমানে, আমরা আগের যুগে মাই ডাকতাম। যেহেতু আম্মু ডাকে অনেকটাই কইলেন না, তো যে মহিলার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে তিনি আবার মা লাগে, এই জন্য তাকে আমি আম্মু ডাকি। বলেন সন্তান যখন তার মাকে আম্মু আম্মু বলে ডাকে তখন মা বেজার হয় না খুশি হয়? কোন নষ্ট দুষ্ট সন্তান যদি রাগ করে মাকে আম্মু না ডাকে মা খুশি হয় না বেজার হয়? চরম ভাবে বেজার হয়। যে পুরুষের ঔরস থেকে দুনিয়াতে এসেছি তিনি আমার পিতা লাগে, এই জন্য তাকে আব্বু ডাকি। কি ডাকি? আপনারা ডাকেন না? আচ্ছা, পিতাকে যখন সন্তান আব্বু আব্বু বলে ডাকে তখন পিতা কোনা দিক খুশি হয়। কোন নষ্ট দুষ্ট সন্তান যদি রাগ করে পিতাকে আব্বু না ডাকে পিতা কিন্তু বেজার হয়। ঠিক না বলো? এইবার আসল স্বতঃস্ফূর্ত জবাব দিবেন। জন্ম দেওয়ালা মহিলা আমার মা লাগে, জন্মদাতা পুরুষটা পিতা লাগে। এই পর্যন্ত আলোচনা বুঝা থাকলে বলেন আল্লাহ আমাদের কি লাগে? ঈদও আস্তে জবাব দেয়, আবার না হয়। আল্লাহ দুনিয়াতে আগে বাড়াইছে না, রুহ জগতে আল্লাহ পরিচয় দিছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহ জগতে আগে আমাদেরকে পরিচয় তুইলা ধরছে, এরপরে দুনিয়াতে পাঠাইছে। এইবার স্বতঃস্ফূর্ত সবাই জোরে আওয়াজ দেয়া জবাব দেন। জন্ম দেওয়ালা মহিলা মা লাগে, জন্মদাতা পুরুষটা পিতা লাগে। আল্লাহ আমাদের কি লাগে? কখন হয়েছে না আল্লাহকে রব কইতো আপনারা শরম লাগে? জোরে বলেন আল্লাহ আমাদের কি লাগে? রব লাগে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের রব লাগে। মাকে আম্মু আম্মু বলে ডাকলে যেমন মা খুশি হয়, পিতাকে আব্বু আব্বু বলে ডাকলে যেমন পিতা খুশি হয়, আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকলে আল্লাহ খুশি হয়। এইবার বলেন যারা বারবার নামাজে আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকে, রব্বানা রব্বানা বলে ডাকে, তাদের প্রতি আল্লাহ বেজার না খুশি? যারা আল্লাহকে রব্বি বলে ডাকে না, যারা আল্লাহকে রব্বানা বলে ডাকে না, তাদের প্রতি আল্লাহ বেজার না খুশি? না যারা ডাকে না
যারা ডাকে না তাদের প্রতি আল্লাহ বেজার। আবার জবাব দেন, আপনাদের এলাকায় বেনামাজি পুরুষ আসেনি, বেনামাজি মহিলা আসেনি, এরা আল্লাহকে রব্বি বলে ডাকেনি, এদের প্রতি আল্লাহ বেজার না খুশি? আল্লাহ তাদের প্রতি বেজার, আল্লাহ তাদের প্রতি বেজার। আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকলে আল্লাহ খুশি হয়। বোঝার জন্য উদাহরণ দেই আসুন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, ডাইরেক্ট আল্লাহ কুদরতি জবানে মাধ্যম ছাড়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন, কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট পয়গম্বর ডেকে বলেন, প্রভু আমাকে অনেক ইজ্জত দিয়েছেন, অন্যান্য পয়গম্বরদের সঙ্গে কথা বলেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, আর আমার সঙ্গে কথা বলেন মাধ্যম ছাড়া ডাইরেক্ট কুদরতি জবানে। পৃথিবীর বুকে এমন কোন মানুষ কখনো কোন সময় কি আসবে যাদের সঙ্গে আপনি প্রভু মাধ্যম ছাড়া ডাইরেক্ট কুদরতি জবানে কথা বলবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, এমন মানুষ দুনিয়াতে আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট কুদরতি জবানে মাধ্যম ছাড়া কথা বলবো। পয়গম্বর বলেন, এরা কারা? আল্লাহ বলেন, এরা হলো আমার আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, নামাজি পুরুষরা, নামাজি মহিলারা। এই নামাজি পুরুষদের সঙ্গে, নামাজি মহিলাদের সঙ্গে আমি আল্লাহ মাধ্যম ছাড়া ডাইরেক্ট কুদরতি জবানে কথা বলবো। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর বলেন, প্রভু এরা উম্মত, এরা তো পয়গম্বর না, এদের এত ইজ্জত এত সম্মান আপনি প্রভু এদের সঙ্গে মাধ্যম ছাড়া ডাইরেক্ট কুদরতি জবানে কথা বলবেন? আল্লাহ জবাব দেন, পয়গম্বর এখানে শেষ না, আরো আছে। সুবহানাল্লাহ বলেন। আরো কি আছে? আল্লাহ বলেন, তুমি যখন তুর পাহাড়ে অবস্থান করো তখন আমি প্রভু তোমার সঙ্গে কথা বলি। আমি যখন তোমার সঙ্গে কথা বলি তুমি পয়গম্বর, আর আমি আল্লাহর মধ্যে অন্তত ৭০,০০০ নূরের পর্দা থাকে। কতগুলি? ৭০,০০০ নূরের পর্দা থাকে। কিন্তু আমার আখির নবীর উম্মত নামাজি পুরুষগুলি, নামাজি মহিলারা যখন সাজদায় যায় আমাকে রব্বি রব্বি বলে ডাকবে, আমি তাদের সঙ্গে এমন ভাবে কথা বলবো নামাজি মানুষটা আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। সমস্ত পর্দা সরায় দেব, আর আমি বান্দার কথায় কথায় জবাব দেব। বান্দা আমাকে ডাকবে সুবহানা রব্বিয়াল আলা, আমি জবাব দেব বান্দারে আমাকে সুবহান বললে। সুবহান শব্দের অর্থ পবিত্র। আল্লাহ বলেন, আমি তো এমনিই পবিত্র। জবাব দে, আমি তো এমনিই পবিত্র। তুই যেহেতু তোর নাক আর তোর কপাল জমিনে লাগাইয়া বিনয় প্রকাশ করে আমাকে সুবহান সুবহান বলে ডাকতে আছোস, এই কারণে রে বান্দা তোর সারা জীবনের সবগুলি গুনাহ মাফ করে পাক সাফ করে তোকেই পবিত্র করে দিলাম। বলেন, সাজদা দিলে লাভ কার? যে সাজদা দে তার, যে সাজদা দে আমি হইলে আমি, আপনি হইলে। আবার বলেন, সাজদা দিলে লাভ কার? না দিলে লস কার? একদিনের আলোচনা সবকিছু লম্বা করে বলা যায় না। বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ পাক প্রতিটা কথায় কথায় আরশ থেকে জবাব দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে বলেন, নামাজি মানুষের সাথে আল্লাহ কথা বলেনি না বলে না? বেজার হইয়া না খুশি হইয়া? নামাজি মানুষ আল্লাহর সাথে কথা বলে, বেনামাজিরা কখন কোন সময় আল্লাহর সাথে কথা বলে? তো বোঝা গেল নামাজির প্রতি আল্লাহ খুশি, বেনামাজির প্রতি বেজারিরাও বুঝাইবার জন্য আরেকটা উদাহরণ দেয়া কথা গুছাই লইতেছি। আপনার কষ্ট হইতেছে? কষ্ট না হইলে আসেন, আমি গুছাই লইতেছি।
আমার একটা মেয়ে মহিলা মাদ্রাসায় যখন পড়ে, এখন বেটি বড় হয়েছে মাশাআল্লাহ, 3 লাখ মা হয়েছে, আল্লাহ ভালো অবস্থানে ভালো জায়গায় রাখছে। এই বেশি যখন মাদ্রাসায় পড়ে একটা বই পাইছে পুরস্কার, পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। তা আমি মাদ্রাসা থেকে যখন বাড়িতে গেলাম, বইটা আমার কাছে খুব বেচারি খুশির সাথে একটা দিছে। আমিও আগ্রহ বাড়াইবার জন্য আমি খুব আনন্দের সাথে বইটা গ্রহণ করলাম। হাতে নিয়ে দেখি বইটা আল্লামা তারিক জামিল সাহেবের ওয়াজে বলা। তারিক জামিল সাহেব বর্তমান বিশ্বের তাবলীগ জামাতের শ্রেষ্ঠ বক্তাদের একজন শ্রেষ্ঠ বক্তা। এই বছরের ওয়াজটা পড়ার মনে সানা মৌসুমটাও ছিল গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম, শীতের মৌসুম না, ওয়াজের মৌসুম না, অবসর পাইলাম। এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়লাম, পুরাটা বই। অনেক ওয়াজ পাইছি বইটা, তোর মধ্যে একটা অলৌকিক ঘটনা এই বইটার মধ্যে পাইলাম। অনুমতি দিলে শোনাই লইতাম পারি। তার বইয়ের মধ্যে লেখে প্রাচীন কালে আরব ভূখণ্ডের কোন এলাকায় একটা জানাজা হাজির করা হয়েছে। তো ইমাম সাহেব লাশের বুক বরাবর দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। তাকবীরে তাহরিমা বলে যখন নিয়ত বাঁধবে, এমন সময় তাকায় দেখে লাশের বুকের উপরে কাফনের কাপড়ের নিচে কি জানি একটা লড়ে। আপনারা জীবনে দেখছেন এরকম? হঠাৎ করে কেউ দেখলে ভয় পাইতো না? ইমাম সাহেব ডরায় গেছে, বয়ে লাভ দিয়ে গেছে গা অনেক দূরে। নিয়ত তো বাঁধছে, লাভ দিয়ে আরো দূরে যায়, বলে নামাজ হবে পরে। আগে কাফনটা খুললা দেখো লাশের বুকের উপরে কি লড়ে। আত্মীয় স্বজন আগে গেছে, মাথার বান্ডা খুলছে, বুকের বান্ডা খুইলা কাফনটা সরাইয়া দেখে একটা অপরিচিত বিষাক্ত একটা সাপ বুকের উপরে কুণ্ডুলি ভেসায় বসে বসে। এই সাপটা মাথা উঠায় নামায় আর লাশটা রেখে একটা কামড় মারে। বলেন এই দৃশ্য যদি আপনারা কেউ দেখেন, নিজের কোন আত্মীয়, আপনাদের হুঁশ থাকবে না? কান্নায় ভেঙে পড়েছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে। যুবকগুলি সাপটাকে মারার জন্য হাতে অস্ত্র নিয়ে কাছে গেছে। সাপ মারার অস্ত্র তো আপনারা ছিলেন। কাছে যখন গেছে, আবারও জিজ্ঞেস করি ঘটনাটা স্বাভাবিক না অলৌকিক? অলৌকিক ভাবে সাপটার জবান খুলে গিয়েছে। সাপটা ডেকে ডেকে বলে, আমাকে মারার জন্য কেন তোমরা আসছো? আমি তো ইচ্ছা করি আসি নাই। লাশটার দিকে ইশারা করে বলেন, এই নাফরমানকে আযাব দেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে পাঠাইছে। অস্ত্র থাকবো নিয়ারাতে আল্লাহ বাড়াইছে। যখন বলছে, যুবকদের হাত থেকে অস্ত্র এমনি পড়ে গেছে। যুবকরা চোখের পানি সারে কান্দে আর বলে, আল্লাহ তোমাকে আযাব দেওয়ার জন্য পাঠাইছে নাফরমানকে। তার কোন কোন অপরাধের কারণে আল্লাহ পাঠাইছে, অপরাধের লিস্টটা যদি তুলে দিতে পারো, আমরা তো মরি নাই, জিন্দা আছি। বাকি জিন্দেগি আমল সংশোধন করে কবরে যাওয়ার চেষ্টা করব। লিস্টটা জানার দরকার আছে না নাই? লিস্টটা জানার দরকার আছে। সাপটা বলে 3টা অপরাধ। কটা? 1 নাম্বার, আজান হলে এই নাফরমান মসজিদে যাইতো না। বলেন আজান হইলে যে লোকটা মসজিদে যায় না, সে নামাজি না বেনামাজি? সাপটা বোঝাইলেন এই নাফরমান 1 নাম্বারে ছিল বেনামাজি। আপনাদের এলাকায় তো এরকম অপরাধী নাই? যদি তাইকা থাকে পায়ে ধরে বলে যাই, কোন মহিলা যদি বেনামাজি তাইকা থাকেন, কোন পুরুষ যদি বেনামাজি তাইকা থাকেন, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, যারা শুনতেছেন আজকের থেকে তওবা করে সবাই নামাজি হইয়া যায়েন। বেনামাজি হইয়া কবরে গেলে উপায় থাকবে না। অলৌকিক ঘটনা মনে করতে পারলে অলৌকিক। হাদিস তো অস্বীকার করার কোন সুযোগ নাই। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, নাফরমানের কবরে আযাব দেওয়ার জন্য 99টা বিষাক্ত সাপ নাজিল করে দেওয়া হয়।
কটা? 99টা সাপ নাজিল করা হয়। নবীজি আরো বলেন, কোন সাপ যদি কবর থেকে উপরে মাথা উঠাইয়া বিষাক্ত শ্বাসটা শুধু দুনিয়া ছাইরা দিত, একটা শ্বাসের, একবারের শ্বাসের বিষক্রিয়ায় তামাম পৃথিবীর মাটি এমন ভাবে জ্বলিয়া যাইত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে ফসল ফলতো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বলেন? বেনামাজি কবরে গেলে উপায় আসেনি? এই জন্য বলি, হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি, যারা শুনতেছেন একজন বেনামাজি তাই কেন না সবাই নামাজি হইয়া কবরে যায়েন। কয় নম্বর গেল? 1 নাম্বার। কয় নাম্বার গেছে? 1 নাম্বার। এটার নাম বেনামাজি। 1 নাম্বারটার নাম কি? 1 নাম্বার অপরাধটার নাম মুখস্থ করেন। 1 নাম্বার অপরাধটার নাম। 2 নাম্বার অপরাধের ধনী মানুষ ছিল, কিন্তু প্রতি বছর হিসাব করে মালের যাকাত আদায় করতো না। 2 নম্বরটার নাম যাকাত আদায় করতো। 3 নাম্বার অপরাধটা হলো, এই লোকটা ছিল আলেম বিদ্বেষী। কি ছিল? আলেম বিদ্বেষী মানুষও কোন কোন এলাকায় আছে না নাই? আছে। আপনার এলাকায় থাকলে আছে, না থাকলে নাই, এটা আমার বলা দরকার নাই। আমি ঘটনা শোনাইতেছি। 3 নাম্বার অপরাধ সাপটা বলতেছে ছিল আলেম বিদ্বেষী। সাপটা বলে, কবর আযাব আল্লাহ গোপন ডাকে, যুবকরা তোমাদের হেদায়েতের জন্য মহান আল্লাহ অলৌকিক ভাবে প্রকাশ করে দিয়েছে। শুনে রাখো, এই 3টা অপরাধের কারণে নাফরমানের বুকে বসে কামড়াইতে শুরু করেছি, কিয়ামত পর্যন্ত। ইশারা করে বলেন, এই নাফরমানের আযাব বন্ধ হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। সুতরাং বাঁচার দরকার আছে না নাই? বলে কোনা বাঁচার দরকার আছে। বাঁচতে যদি চান, নবীজি নিজে বলেন, কুনা লিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন, উম্মত পুরুষরা, উম্মত মহিলারা, বাঁচতে যদি চাও নিজে আলেম হইয়া যাও। কিও জোরে বলে, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হইয়া যাও। এই যুগে আলেমের ছাত্র হওয়াটাও সহজ, কঠিন না। মাশাআল্লাহ, ছোট বাচ্চাদেরকে মক্তবে দেন, মাদ্রাসা পাঠান। যারা বয়স্ক হয়ে গেছেন, তাবলীগ জমাতে চইলা যান। তাবলীগের সাথ কাজের সাথে নিজের নামটা জড়াইয়া দেন, তালিবুল ইলমের লিস্টিতে নামটা উঠে যাবে। তাও যদি না পারেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক করেন এবং বলেন, হুজুর আপনার 24টা ঘন্টা থেকে আধা ঘন্টা সময় আমাদেরকে দান করেন। 10 জন মিল্লা যান না, 15 জন মিল্লা যান না, হুজুর আধা ঘন্টা সময় দেন। আসরের পরে পারেন, মাগরিবের পরে, এশার পরে আপনার সুবিধা মতো আমাদেরকে আধা ঘন্টা সময় দিবেন। আধা ঘন্টা সময় আমরা আপনার কাছ থেকে দিন শিখব। এই বলে যদি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক কায়েম করতে পারেন, বা কোন একজন আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে পারেন, আপনার নামটা তালিবুল ইলমের লিস্টিতে উঠে যাবে। তালিবুল ইলমের লিস্টিতে যদি উঠে যায়, আরেক হাদিসে নবীজি বলেন, তালিবুল ইলমরা যদি দ্বীনি ইলম শিক্ষা করা অবস্থায় মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদি মরণ দান করে দেয়। কি মনে করে, শহীদি মরণের দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলেন, অন্তত ছাত্র হইল, ও ছাত্র হইল, আলেমের ছাত্র হইল কটা গেল? দুইটা। 3 নাম্বার মুস্তামিয়ান, আলেমদের কথা শুনে শুনে জীবন যাপন করো। ওগুলা বেডি এলে কত মানুষ এই এলাকা কথা কিনা কথা দিক না। ঠিক আছে, এত বড় তাফসীর মাহফিল কতলা হুজুর আইতেছে, আপনারা কি পরিমাণ আইছেন? নবীতে জানতো নি আখিরের যুগের মানুষগুলি যে আলেম থেকে দূরে সরে যাবে, কথা কোনটা? আল্লাহ নবীরে আল্লাহ জানাইছেন এইগুলি।
আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিছে বইলা দেন, নবীজি একটা কথাও নিজের পক্ষ থেকে বলে না, এই সবগুলি আল্লাহর শেখানো কথা। কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা বলতে আল্লাহ বলেছেন তাই নবীজি বলেছেন। নবীজিকে আল্লাহ জানাই দিছে, আল্লাহ যেহেতু জানতেন আখিরি যুগে মানুষগুলি আলেম থেকে দূরে সরে যাবে, এই জন্য আল্লাহ জানাই দিছে নবীজি বইলা দেন, তারা আলেম হোক, আলেম না হইতে পারে আলেমের ছাত্র হোক, ছাত্র যদি না বলতে পারে কমপক্ষে আলেমের সাথে সম্পর্ক স্থাপন করুক, আলেমের সাথে সম্পর্ক কায়েম করে জীবন যাপন করুক। যদি তাও না পারে এমন কোন পরিবেশে যদি থাকে যেই পরিবেশে তাইকা আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে পারে না, আল্লাহ বলেন নবীজি জানায় দেন 4 নাম্বার তার জন্য অন্তর দ্বারা আলেমকে মহব্বত করো। কিয়ামতের মাঠে সেই মহব্বতটাও তোমার নাজাতের জরিয়া বনে যাবে। কটা গেল? বাসার পর না 4টা হইছে। আরে আবার কই না, আপনার কষ্ট হইতাছে। 1 নম্বরে আলেম হও, 1 নম্বরে 2 নম্বর আলেমের ছাত্র হও, 3 নম্বর আলেমের কথা শুননা শুননা জীবন যাপন করো। কটা গেল? 3টা। 4 নম্বর অন্তত আলেমকে অন্তর দ্বারা মহব্বত করো। কটা হইল? 4টাই। 4টা হলো বাঁচার আমল, 4টা হলো বাঁচার ব্যবস্থা, 4টা হলো বাঁচার। 5 নম্বরে নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসা। আপনারা কি মনে করছেন আমার কথা আমি বলতেছি না, নবীজির কথা শোনাইতেছি। 5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর হইও না। বলেন 5 নম্বর হইও না। 5 নম্বর কি? আলেম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমের দুশমন বনিও না, আলেম থেকে দূরে থাইকো না, আলেম থেকে কেটে পড়ো না। যদি 5 নাম্বার হও নবীজি বলেন তাহলে ধ্বংস হইছো। 5 নাম্বার রাস্তাটা বাঁচার না ধ্বংসের? মারি মা বুঝাইতে না। 5 নাম্বার রাস্তা বাঁচার না ধ্বংসের? এটা কোনটা? আলেম বিদ্বেষী, আলেমের দুশমন হওয়া, আলেমের শত্রু হওয়া, আলেমের বিরুদ্ধে লেগে থাকা। একটা বলে আপনারা সবক নবীজি দিছে, কটা দিছে? 5টা। 4টা বাঁচার আর 1টা ধ্বংসের। কন্যা দি আরে বুঝাইতাম পারতাছি না রে। তাইলে আর একটা উদাহরণ দিয়ে হইলাম দিতাম নি। আচ্ছা আপনার এলাকা গাবি আসেনি? কন্যা দিন। গাবির বাচ্চা কটা? 1টা। আচ্ছা 2টা খুব কম, 1টা যেটা বেশি আমরা এটাই কইলে। বাচ্চা 1টা হইলো মার সাথে থাকলে লাভ আছে, গাবি মার দুধ আছে। তা আমরা দেশে এমন কিছু বেড়াগা মানুষ আছে কয় গাবি মার দুধ আছে, বাছুর মার বিচে তাহলে লাভ আছে। হুজুররা কি আছে? টাকাও দিতে পারে না, খাবারও দিতে পারে না, প্রচন্ড শীতের সময় খেতা মালিশ দিতে পারে না, হুজুরের সাথে থাকলে কি লাভ হইব? এরকম কিছু বেড়াগা আছে না নাই? এই বেড়াগা রে বুঝাইবার জন্য কইতাছি। বাকিটা কইলাই আর রইছে কইলি তা বকরি আছে না আপনার এলাকা? আপনারা বকরি বলেন না ছাগল বলেন? দুন্ডুই বলেন? তো আমার সাথে মিল হয়েছে। বকরির বাচ্চা করা? মাশাআল্লাহ 2টা 3টা 4টা পর্যন্ত পাইছি। আচ্ছা 3টা ওই ধরুন মাঝখানে বাচ্চা 3টা হইলো মার পিছনে গুললে লাভ আছে, বকরি মারও দুধ আছে, আছে না নাই? এই পর্যন্ত সামনে আর একটা কি আপনাদের এলাকা মুরগি আসেনি? মুরগির বাচ্চা করা? শেষ হোক মাশাআল্লাহ 20টা পর্যন্ত পাইছি। 5টা 6টা 8টা 10টা 15 কটা পর্যন্ত পাইছি? 20টা মুরগির বাচ্চা, 20টা মুরগির দান করেছে। আমাকে সাইরা যদি না যাও, আমার চতুর্দিকে যদি তোমরা আমাকে জড়াইয়া ধইরা রাখো, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে কাকের আক্রমণ থেকে রক্ষা করব, চিলের আক্রমণ থেকে রক্ষা করব, বেজির মুখ থেকে বাঁচায় রাখবো। তোমাদের খাবার তোমরা খায়া বাচ্চা থাকতে পারবে, কোন দুশমনকে তোমাদেরকে মাইরা খাইতে দেব না। মুরগির সাথে থাকলে বাচ্চা
বাচ্চা থাকতে বারবার সাইরা দিলে মারে সাইরা দিলে সিলকাওয়া বেজিয়া মাইরা খাবে। কথা কইতে দেন না, বুঝছেনই বলেন তো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, যদিও আলেমদের টাকা নাই পয়সা নাই, খাবার দিতে পারে না, খেতাবালিশও দিতে পারে না, তোমাদের কিন্তু ইমানের অনেকগুলি দুশমন আছে। মুসলমানদের ইমানের দুশমন আছে না নাই? এক নাম্বার মিস্টার ইবলিস। এক নাম্বার দুশমনের নাম ইবলিস। ইবলিস আজীবন চেষ্টা করে মানুষকে ঈমান হারা করার জন্য। সুবহানাল্লাহ, 11টা বেজে গেছে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করলাম। ইবলিস মানুষের কোনটার দুশমন? ইমানের। কোনটা দি? ইমানের। ইবলিসের চালা ইহুদি আছে না নাই? ইহুদ নাসারা মুসলমানদের ইমানের কথা কোনটা দি? ইহুদিদের দালাল কাদিয়ানীরা আছে না নাই? মুসলমানদের কোনটার দুশমন? আর কোনটা দি? শিরকবাদী পীর দাবি করে পা বাড়ায় দেয় সাজদা দেওয়ার জন্য, এমন শিরকবাদীও আছে না নাই? আরো কথা কইনা দেন না। মাজার বানাইতে রাখছে, মানুষে যায় সাজদা দেয়, এমন জায়গাও আছে না নাই? শিরকবাদী মানুষও দুনিয়াতে আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যদি আলেম থেকে দূরে সরে যাও, কোনটাকে কাদিয়ানী দইরা বেঈমান বানায়া জাহান্নামে নিয়ে ছাড়বে, কোনটাকে শিরকবাদীরা দইরা শিরক গুনাহ করায়া বেঈমান বানায়া কবরে নেবে, ঈমান হারা কইরা কোনটা নেবে, কোনটাকে আর অন্যান্য দুশমনগুলি দইরা জাহান্নামে নেবে। ও উম্মতরা শোনো, যদিও আলেমদের টাকা নাই পয়সা নাই, তোমরা যদি আলেমদেরকে দইরা রাখতে পারো, আলেমরা তোমাদেরকে ইহুদিদের আক্রমণ থেকে তোমাদের ঈমানের হেফাজত করবে, কাদিয়ানীদের খপ্পর থেকে তোমাদের ঈমান রক্ষা করবে, শিরকবাদীদের হাত থেকে তোমাদের ঈমান বাঁচায় রাখবে। আল্লাহর নবী বলেন, তোমরা খাবার তোমরা খায়া বাচ্চা থাকতে পারবে, আলেমের সঙ্গে থাকলে মরণ পর্যন্ত কোন বেঈমান দুশমন তোমাদেরকে ঈমান হারা করতে দেবে না। ঠিক কিনা বলো? এই জন্য নবীজি বলছেন, যে কোনো মূল্যে আলেমদের সাথে থাকো, আলেম ছেড়ে যায় না। আলেম ছেড়ে গেলে মুরগির বাচ্চার যে দোষ হইব, ও আমার উম্মতের পুরুষরা মহিলারা আলেম ছেড়ে দূরে চলে গেলে তোমাদের ঈমানের সেই অবস্থা। কথা কোনটা দেব না? সুতরাং আলেমকে দূরে রাখার দরকার আছে না নাই? আসুন, আমি আমার কথা সমাপ্তির দিকে টানছি। রূহ জগতে স্বীকার করে আসছি আল্লাহ আমাদের রব। কবর গেলে প্রথম প্রশ্নটা হবে তোমার রবকে। তোমার রবকে কোরআনের প্রথম সবকে আল্লাহ কি বলেন? রবের নামে পড়ো। ও মা, এত সহজ ওয়াজ যদি মুখস্থ না হয়, তার কেন মুখস্থ? একটা রব কথা বলতেছে বারবার। কোরআনের প্রথম সবকে আল্লাহ কার নামে পড়তে বলছে? রবের নামে পড়ো। আলহামদুলিল্লাহ জোরে বলেন না? আবার স্মরণ করাই দিই, রূহ জগতে স্বীকার করে আসছে আল্লাহ আমাদের রব। কবর গেলে প্রশ্ন হবে তোমার রবকে। কোরআনে আল্লাহ প্রথম সবকে বলেন রবের নামে। আরো জোরে করে এরপর আল্লাহ কি বলে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এই আমার কথা সমাপ্তির দিকে টানছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব,
যারা বলে আল্লাহ আমাদের মরণ পর্যন্ত কোরআনের বিধিবিধান অনুকরণ করে, কোরআনের আদেশ নিষেধ মান্য করে, কোরআনের আহকামে শরাকে অনুকরণ করে মরণ পর্যন্ত যেই মানুষটা আল্লাহ আমাদের রব এই কথাটার উপরে অটল থাকতে পারে, তার সাকরাতের সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনাইবার জন্য মহান আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সামনে তাদের সাকরাতের সময় মালাইকা নাজিল হবে, ফেরেশতা নাজিল হবে। আমার কথা না আল্লাহর কথা। এতক্ষণ খালি রব 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 জপলাম আল্লাহর কাছে। রব শব্দের অর্থটাও কইলাই। রব শব্দের অনেক অর্থ, তোর মধ্যে একটা প্রসিদ্ধ অর্থ হইল রব শব্দের অর্থ হইল মালিক। রব শব্দের অর্থ মালিক। যারা বলে আল্লাহ আমাদের রব তাদের মালিক আর জোর করে আল্লাহ, আর যারা বলে না তারা মালিক থেকে দূরে সরে গেছে। তারা কি হয়েছে? এইটারও একটা কিচ্ছা আছে আমার কাছে, কইলে 2-3 মিনিটে, লম্বা কিচ্ছা না, শর্ট কিচ্ছা কইতে হবে। উদাহরণস্বরূপ এক বেচারা বকরির মালিক, পাহাড়ি অঞ্চল নিচু ভূমিতে বকরি রাখালি করে, আর এই বকরির উপরে নির্ভর করে তার সংসার চলে। আপনারা দেখেন গরুর খামার আছে, আচ্ছা না, এই গরুর খামার দিয়ে বেটার সংসার চলে। তো এবার বকরি দিয়ে ওই সংসার চলে। বকরি রাখালি, নিচু ভূমি, পাশে পাহাড়, একটু দূরে আছে একটা উতলা। এটা নিয়ে বোঝাই তার মাল্লা জানে। উতলা আপনারা বুঝেননি? মানে এমন কাদা, প্রচন্ড কাদা আছে, কাদার মধ্যে গরু ছাগল লাগলে উঠতে পারে না। আমাদের এলাকা বলে উতলা, আপনার এলাকা জানি কি বলে জানি না। তো মিলছে ওই এই বোঝাইতে। উতলার ঘাস খুব সুন্দর, বকরি যাইতে চায়, মালিক যাইতে দেয় না। মালিক যাইতে, বকরি কিন্তু মাঝে মধ্যে বেত্রিশ টাইপের আছে। একটা লুপ করে বইছে, আমি যেমনি যাবো, তো মালিকের অন্য মনস্কতা কেমনে জানে দৌড় দিয়া ফাল থেকে আলাদা হইয়া যায়, উতলাত লাভ দিয়া পড়ছে। গাছ সুন্দর, লাভ দিয়া যে পড়ছে তাই মাশাআল্লাহ লাগছে। বকরি উতলাত পড়লে লাগতো না, লাগছে। লাগলেও তার মুখের সামনে নরম নরম মজার গাছ, হইতে হইতে গাছ খায়। ফাঁসই তো পাহাড়, পাশে পাহাড় আছে না, পাহাড়ের কিনারে একটা বাঘ টহল দিতেছে, ঘুরতেছে, দেখে শিকার মিলে, হঠাৎ করে তাকায় দেখে শিকার একদম নাগালের কাছে। দেখেই মনে মনে পাইছে একটা শিকার। দূর থেকে দৌড় দিয়ে আইসা লাভ দিয়ে উতলাত বাঘা পড়ছে। পড়ছে তো তাই না, কথা ঘনা দিয়ে উতলাই কিনা বাঘারে ছেড়ে দিব। উতলার স্বভাব হইল যে যত বেশি ওজন এটার দৌড়ে তত বেশি শক্ত করে। বকরিরে যে পরিমাণ শক্ত করে ধরছে, বাঘার ইচ্ছে বেশি শক্ত করে উতলায় ধরছে। বাঘা যদি সামনের দিকে আগাইতো চাই, তুই গিয়া দাবে বাহামায় কোন একটা যদি আমা গিয়া বকরি যখন বুঝছে বাঘার আমার কাছে আসতে পারবে না, এত মজা করে ঘাস খায়, তো দাঁত টান বাড়ি কিনা বেশ খায়। বাঘা আসলে খাইতে লাগছ ছুডিস, তো বাঘা করে বকরি আমি যেমন লাগছি তুই তো এমনই লাগছিস। যদি আমি একা লাগতাম আর তুই না লাগতে, আর আমারে বেশ খাইতে টিটকারি মস্কারে দিতে, আমি মান্না লাইতাম। তুইও লাগছস আমিও লাগছি, তুই আমারে বেশ কাজ কেন? বাঘা বলে রে বাঘারে বকরি, বকরি রে বাঘা, তোর লাগা আর আমার লাগা সমান না। যদিও লাগছি তোর লাগা আর আমার লাগা বেশ কম আছে। বাঘা বলে কি বেশ কম, এটা ওই জানতে চাই। বকরি বলে শোন, যদিও আমি উতলায় লেগেছি, আমার একজন মালিক আছে। কথা বলেন না, বকরির মালিক আছে না নাই? আমার একজন মালিক আছে। আমার মালিক যখন
পালের ভিতরে খোঁজে আমাকে পাবে না, তালাশে বের হবে। তালাশ করতে করতে এসে যখন দেখবে উতলায় লাইগা রইছি, আমার মালিক কোন কৌশলে আমাকে উতলা থেকে উঠায় নেবে, এই উতলায় আমাকে মরতে হবে না। ঠিক কিনা বলেন? বকরির কথাটা ঠিক আছে নি? মালিকা উঠায় নিবনি কনা দি, মালিকা উঠাইয়া নিবে। রে বাঘা বাঘা তুই তো জঙ্গলি, বাঘা ভালা না জঙ্গলি? জঙ্গলির কি মালিক থাকে? বক্তিয়া বলে রে বাঘা তুই তো জঙ্গলি, তোর মালিক আসেনি। বাঘা এখন বুঝছে নারী বকরি আমার তো কোনো মালিক নাই, আমি তো জঙ্গলি। বকরি বলে এবার বল আমার মালিক আমাকে উঠাবে। তুই বাঘা উঠলাম লাগছস, তোরে কে উঠাবে? বাঘায় চোখের পানি সারে কান্দার বকরি রে সত্য কথা বলেছস, তোর মালিক তোকে বাঁচাবে উঠাবে। আমার মালিক না থাকার কারণে আমাকে উঠানেওয়ালা কেউ নাই, এখানে শুকাইয়া অনাহারে মরা ছাড়া আমার আর কোনো উপায়। কথা কইলে দেব না। এখন বলেন বকরির লাগার বাগাল লাগা সমান হয়? বেশ কম নাকি একজনের আরেকজনের? যারা আল্লাহকে রব্বি রব্বি বলে ডাকে তাদের মালিকের নামটা জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। আর যারা আল্লাহকে রব্বি রব্বি না বইলা মালিক থেকে দূরে সরে গেছে, মালিক থেকে মালিক ছিল কিন্তু মালিকের সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। কি করছে? কণা দিয়ে সাকরাতুল মউতের গাঠি কিন্তু উভয় জনরই আছে। যার মালিকের সাথে সম্পর্ক আছে তারও সাকরাতের গাঠি আছে, আছে না নাই? যার মালিকের সাথে সম্পর্ক নাই এই লোকটারও সাকরাতের গাঠি আছে না নাই? যার মালিকের সাথে সাকরাতের গাঠি, যার সম্পর্ক আছে তার সাকরাতের সময়টা হবে মালিকওয়ালা বকরির মতো। যার মালিকের সাথে সম্পর্ক নষ্ট করে লাইছে তার সাকরাতের সময়ের অবস্থাটা হবে বাঘের মতো। কি বুঝেন? বেশ কম আছে না নাই? এটাও বুঝছেন না? আরেকটা আছে, তোর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তোর আগে মৃত্যুবরণ করছি ইমান লইয়া, ইমান লইয়া মরার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হইতেছে। ও বাবা দুজকে জ্বললে আমরা ওই জ্বলি। বাবারে তুই আদরের সন্তান, তুই জ্বলিস না, তুই ইমানটা ছাইরা দিয়া বলেন। এই সময় এই সাকরাতের সময় যদি এরকম কথাগুলি মার সুরত আর বাপের সুরত ধইরা বলতে থাকে, এই সময় মালিকের না বাঁচাইলে কোন বেড়া বাঁচতে পারবে? কথা বল না দি। মালিকের সাহায্য ছাড়া এই সময় বাঁচার আর কোনো জোরে বলেন আর কোনো উপায়। মানুষটা সাকরাতে থাকবে আর শয়তান এইভাবে বুঝাইতে থাকবে, ঠিক সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহ এই মানুষটাকে সাহায্য করার জন্য যাকে যাকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেবে। ফেরেশতাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ইবলিস যেটা মার সুরত ধরেছিল, বাবার সুরত ধরেছিল, ও বড় ইবলিস বাগিয়া যাবে। আর এই সাকরাতুল মউতে আক্রান্ত ব্যক্তিরা বুঝবে আর এটা তো একটা মা না বাবা না, দুটোটা দি শয়তান। সুবহানাল্লাহ কই না? কার সাহায্যে বুঝছে? আর ফেরেশতা এসেই বলবে ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহর বান্দা তুই ইমানের উপরে অটল থাক, অনড় থাক, লরিস না, লরিস না, অটল থাক, অনড় থাক। আমরা পরিচয় না, আমাদের পরিচয় নেই। এখন তোর মৃত্যু হয়ে যাবে, তোর মৃত্যুর পরে আপনজন দুনিয়ার কেউ তোর সাথে যাবে না। ছেলে মেয়ে কি মা বাবার সাথে যায়? মা বাবা সন্তানের সাথে যায়, স্বামী স্ত্রী একজন একজনের সাথে যায়, কেউ যায় না। বলবে সবাই তোর থেকে আলাদা হয়ে যাবে। আমাদের পরিচয়টা নেড়ে আমরা ছিলাম তোর দুনিয়ার সঙ্গী, আর আজকের থেকে হয়ে গেলাম তোর পরকালের সঙ্গী। তোকে কবরে একা থাকতে দেব না, হাসরে একা ছাড়বো না, তোর সঙ্গে কবরেও থাকবো, হাসরেও থাকবো। ও ভাই আমার কথা না আল্লাহ বলেন, ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
আমরা তোর সঙ্গী, আমরা তোর বন্ধু, দুনিয়ার জীবনেও বন্ধু ছিলাম, আজকে থেকে পরকালেরও বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন কেন আইছে জানো নি? তুমি যেহেতু আল্লাহকে রব বলে এই কথাটার উপরে মরণ পর্যন্ত অটল ছিলে, এই পর্যন্ত অটল ছিলে, রব পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি সুসংবাদটা গ্রহণ করো, মহান আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। ওলামায়ে কেরাম কোরআন পড়া পড়া তোমাকে যে জান্নাতের সুসংবাদ শোনাইতো, সেই জান্নাতে যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন শোনাইতো, সেই জান্নাতটা তোমার জন্য অবধারিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। এই রকমের একটা মরণ আমাদের দরকার আছে না নাই? একদিকে ফেরেশতা জান্নাতের সুসংবাদ দেবে, অপর দিকে আল্লাহর কুদরতে বসা জান্নাতের ফটো সামনে আইসা জোরে বলেন না। বিদায় সহস্র আল্লাহ জোরে কইতেন না, জোরে বলেন। জান্নাতের ফটোটা এসে যাবে, ফেরেশতারা বলবে এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। একটু পরে জান্নাতের ফটো চলে যাবে, জাহান্নামের ফটো এসে যাবে। ফেরেশতারা বলবে যদি তুই ঈমান না আনতে আর আল্লাহ আমার রবি কথার উপরে অটল অনড় না থাকতে, তোর ঠিকানা ছিল এই জাহান্নাম। তোর ঈমানের কারণে আল্লাহকে রব্বি বলে ডেকে কথা অটল থাকার কারণে আল্লাহ সেই জাহান্নাম থেকে তোর নামটা কাইটা দিয়েছে, চিরদিনের জন্য জান্নাতের লিস্টিতে নামটা লিখে দিয়েছে। এটা মুমিনের বেলা। যারা বেঈমান কাফের এরা জাহান্নামটা দেখাই এটা তোর আসিল, ঈমান না থাকার কারণে তোর থেকে কাইটা দেওয়া হয়েছে। জাহান্নামটা দেখাই বলবে আজীবনের ঠিকানা তোর জাহান্নাম, তোকে এখন থেকে আজীবন জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। আমার কথা শেষ, আপনারা দোয়া কইরা আপনারা লইয়া বিদায় হইয়া যাব। আমার কথাটা ইয়াদ আছে নি? মাহফিলের শেষ পর্যন্ত থাকলে কতলি সওয়াব। জি আপনারা একই চিনি, আল্লাহ আমরা দিব। জি কথা কোন না দিন নিম্নে বলছি, ইয়াকিন করেন আল্লাহ আরো বেশি দিব। জি এখন একটা জান্নাতের বাড়ি দিয়ে দিতাম, চাই আপনারা নিবেন নি? নিবেন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন যে লোকটা সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাত একটা জান্নাতি বিল্ডিং তৈরি করে। আলহামদুলিল্লাহ সূরা কবার পড়লে? তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি। জান্নাত একটা বাড়ি তৈরি করে। এটা আপনাদের দেশের বাড়ি না, জান্নাতের বিল্ডিং। কোন বিল্ডিং? জান্নাতের বিল্ডিং। কোন বিল্ডিং শুধু স্বর্ণেরই, আর কোন বিল্ডিং এমন আছে একটাই স্বর্ণের একটা রূপার, মধ্যখানের গাঁথনি বা জয়েন্টটা মেশকাম। দুনিয়ার বিল্ডিং পৃথিবীর কোন মানুষ কি আজও পর্যন্ত সোনার রূপার ইট দিয়ে বিল্ডিং বানাইতেছে? মেশকাম্বরের গাঁথনি দিয়ে নিতেন নিবেন নি আপনারা? তাইলে প্রত্যেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে 10 বার কুল আল্লাহ বলেন, 2 মিনিট লাগবে না। পারতেন না? পড়েন, আমিও পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. 10 বার হলো। ইয়াকিন, আমার ইয়াকিন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ একটা ঘর তৈরি করছে। আপনার ইয়াকিন হইছে নি? কারণ নবীর কথা সত্য। কত পারছেন? আর জোরে কর।
100%। দুনিয়া থেকেও 2 মিনিটে বিল্ডিং বানাইতে পারে না, কিন্তু দুনিয়াতে থেকে জান্নাতে 2 মিনিটে বিল্ডিং বানানো যায়। বানায় কে? আপনার জন্য আল্লাহ ফেরেশতা, রাজমিস্ত্রি, যুগালি, স্বর্ণের ইট, বেশকাম্বরের গাঁথুনি রেডি করে তৈরি রাখছে। আপনি দুনিয়াতে পড়বেন আর আল্লাহ জান্নাতে বানাবেন ইনশাআল্লাহ। ইয়াকিন করে বলতে পারি এই বিল্ডিংটা জান্নাতে যায় ইনশাআল্লাহ দেখতে পাইবেন, আপনার জন্য রেডি। প্রতিদিন পারবো না আমরা একটা করে জান্নাতে বিল্ডিং বানাইতে? নামাজ না পড়া নামাজ পড়বো আর কমপক্ষে দৈনিক 10 বার করবো আল্লাহ সূরাটা, কথা বললে 3 বার বললে যদি 1 খতম হয়, 10 বার বললে 3 খতম, আরো 10 পারা পড়ার সওয়াব। যে মূর্খ মানুষটা কোরআন দেখা পড়তে পারে না, এই লোকটাও সূরা ইখলাস তিলাওয়াত করে কিয়ামতের মাঠে হাজার হাজার কোরআনের সওয়াব নিয়ে দাঁড়াইতে পারবে। পারবো না আমরা আমল করতে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন, দোয়া করুন।